আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আজ আমার কাকি কাঁচকলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করতেছে। চলেন দেখি। আমার কাকির কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগে না, এই জন্য আপনারা শেয়ার করেন না। চলেন দেখি আজ কাকি কি বলে, শুনি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো নেই। আমার কথা আপনাদের ভালো লাগে না মনে হয়, সেরকম মনে হচ্ছে, কিন্তু কষ্ট আর কি কব। কোন কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে ভুনা করতেছি। বাসার তো মাছ দিছিল, সেই মাছ দিয়ে। আমার কথা কি আপনাদের ভালো লাগে না নাকি? আমার মতো কষ্ট নাই তো, এই জন্যই মনে হয় আপনাদের ভালো লাগে না। কাঁচকলা যতগুলি বেজে নিচ্ছি, গুণা করবো মাছ দিয়ে। কয়েকদিন পরে বাড়ি আসলো। বাড়ি এসে পুলিশের দাবর দিচ্ছি কেন, তাইতে আমার সেই মাছ দিয়ে দিল, বিশাল মাছ দিয়ে দিল। মাছ দিলে আমার ছেলেটাকে নিয়ে আমি বাপের বাড়ি চলে আসি। বাপের বাড়ি চলে আসলে আমার মা আর আমার সাথে কথা ছিল না, আমারও ধরে আরো মারলি সন্ধ্যার সময়। এখন করে যাবো, সন্ধ্যার সময় তো আর শ্বশুর বাড়ি ফিরে যেতে পারতেছি না। আপনার মাদের আপনারা মারলো? হ্যাঁ, মারলো, মুখ টুক খামচাইয়ে দাগ দুগ বানাইয়ে। কেন মারলো? মাও মারছিল। আপনি কে এনে আইসিস করছি, এনে আইসিস কে? আবার মারলো আমারে। মারলে আমার কি করবো? ভাই ভোর বারান্দায় রাত বেড়ে থাকলাম। শীতের সময়, ছেলেটা ছোট, সারা রাত বেড়ে আমার ভাই ভোর বারান্দায়, বাইকের বারান্দায় থাকলাম। তা আমার কোনো সময়ও করলো না যে তুই ওই বারান্দায় রেছিস কে, তুই ঘরে আই, কি ভালো কি মন্দ, কোনো কিছু না। রাত বেড়ে না খাইয়ে অনি শুয়ে থাকলাম, শীতিতে বাচ্চা নিয়ে। বাচ্চা নিয়ে অনেক শুয়ে থাকলাম। শুয়ে থেকে সকালবেলায় চলে আসতেছি, তাও কোনো সময় করলো না যে তুই চলে আসছিস কে। আমি চলে আসলাম, পরে চলে আসলাম। মারামারি মারলো, সকালবেলায় উঠে চলে আসলাম। তাও আমার মা আমার টিফিন দিলে ডাক দিল না যে তুই এত সকালে কোনে যাচ্ছিস। ওই ছেলেটারে নিয়ে তুই যাচ্ছিস কোথায়? রাত্রেবেলায় যাও খাননি, সকালবেলায় না, খাওয়া দাওয়া নেই। ওই অবস্থায় আমি আবার শ্বশুর বাড়ি চলে আইছিলাম। চলে আসলে আমি যেই আইসি, তোরা আসতে আসতে শীতের সময় তো রাত হয়ে গেছিলো। জাতি জাতি মেলা দূর, জাতি জাতি রাত হয়ে গেছিল। রাতে গেলে কাছে বাপের বাড়ি ভাত জোটেনি, চলে আইসিস কে ফিরে? আপনার হাজবেন্ড বলতেছে হ্যাঁ, বাপের বাড়ি ভাত জোটেনি। আমি যে বাসায় কাজ করতাম, বাবুরে ঘরে থুয়ে আমি সেই বাসায় গেছি। দিল্লি কাছে চলে আইসি হয়ে তোর ওই বাসা তো বাদ দিল, নিয়ে ছেলেটারে খাওয়ালাম, আমি নিজে খেলাম। আর কটা ছিল এই যে উনিরা আবার উঠে, তাই বাবুর বাসাটা আবার খাচ্ছে। তো সেই সময় আমি আবারও কথা কয়ে গেছিলাম, আমি এখন বাসাতে ভাত নিয়েছি, আমার বাপের বাড়ি নাই ভাত উঠিনি, আমি চলে আইসি এবার। তাহলে আমার ভাত তুমি খাচ্ছ খুশির জন্য। ওই রাত করে সারা রাত গেটের বাইরে আমার খেয়ে দিল। ছেলেটা ঘুমাই গেছে, সারা রাত গেটের সামনে, দরজার সামনে তো বসেছিলাম। রাত্রি ঘরে শুতে নিয়ে ওই শীতের মধ্যে এরকম করেই ছিল, উঠে তারপরে মানুষের কাজে গেছি। দেখলেন বন্ধুরা, বাবার বাসায় যায়ও কাকির বাবা নাই বেঁচে, বাবা হয়তো মারা গেছে। বাবার বাসায় যেয়ে ও বাবা কি, মাতেই তো সব, মাতেও ঘরের ভিতর থাকতে দিল না, মেরে ঠেরে। আরও কি হয়েছে, পরের বারান্দায় যেয়ে বাচ্চা নিয়ে রাত কাটালো। পরের দিন সকালে যার সাথে সারা জীবন থাকতে চাইছিল তার দ্বারে আবার চলে গেল, অপমান অপদস্থ হওয়ার পরেও। তারপরেও সে কী করলো, সেও সারা রাত তারা শীতের মধ্যে বাইরে রাখলো। ঠিক আছে বন্ধুরা,
কাকির কথাগুলো যদি ভালো লাগে কমেন্টে জানান, আর আমার কাকির জন্য দোয়া করেন। যদি আপনাদের মনে প্রাণে চাই যে আমার কাকিরে যদি একটু সহযোগিতা করে ভিডিওগুলো শেয়ার করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।